মরুভূমির ধুলোয় ভরা এক শরণার্থী শিবিরে যেখানে প্রতিদিনই চলে টিকে থাকার লড়াই, সেখান থেকেই শুরু হয়েছিল এক ছেলের যাত্রা। কেউ ভাবতেও পারেনি একদিন সেই ছেলেই মরুভূমির বাতাস থেকে জল বের করার রাস্তা খুঁজে দেবে। আজ সেই শরণার্থী শিবিরের ফিলিস্তিনি বিজ্ঞানী ওমর ইয়াঘি রসায়নে পেয়েছেন নোবেল পুরস্কার। জর্ডানের এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্ম ও বেড়ে ওঠা ওমর ইয়াঘির শৈশব ছিল খুবই কষ্টের, কিন্তু তার কৌতূহল থামেনি কখনোই। আশ্রয়, সুযোগ কিংবা স্বপ্ন সবকিছুই ছিল সীমিত, কিন্তু মনের ভিতরে ছিল সীমাহীন সম্ভাবনা। মাত্র 15 বছর বয়সে তিনি পাড়ি দেন যুক্তরাষ্ট্রে, আর সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। আজ 60 বছর বয়সে তিনি হয়ে উঠেছেন জর্ডানে জন্ম নেয়া প্রথম নোবেলজয়ী। তার তৈরি করা এক বিশেষ আণবিক স্থাপত্য, ধাতব জৈব কাঠামো বা MFOS মানবজাতির ভবিষ্যতের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। নোবেল একাডেমি জানিয়েছে MFOS ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে জল আহরণ, কার্বন ডাইঅক্সাইড ধারণ, এমনকি বিষাক্ত গ্যাস শোষণও সম্ভব। এক অর্থে বিজ্ঞানী ইয়াঘির গবেষণা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রুখতে পারে এক নতুন আশা হয়ে। পুরস্কারের খবর শুনে ওমর বলেন, এটি তার জীবনের সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি জানান, তার বাবা মা কখনো স্কুলের মুখ দেখেননি, কিন্তু তাদের বিশ্বাসই তাকে পথ দেখিয়েছে। তার কথায় বুদ্ধিমান ও প্রতিভাবান মানুষ পৃথিবীর সর্বত্র আছে, দরকার শুধু তাদের সম্ভাবনাকে উন্মোচনের সুযোগ দেয়া। ওমর ইয়াঘি রসায়নে PhD সম্পন্ন করেন ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে, পরে কাজ করেন অ্যারিজোনা, মিশিগান ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলের অধ্যাপক ও একাধিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের পরিচালক। 2021 সালে সৌদি আরব তাকে ভিশন 2030 প্রকল্পের অংশ হিসেবে দেয় সম্মানসূচক নাগরিকত্ব। ওমর ইয়াঘি হলেন ইতিহাসের 16তম মুসলিম নোবেলজয়ী। তার আগে রসায়নে নোবেল পেয়েছিলেন মিশরীয় আমেরিকান বিজ্ঞানী ডক্টর আহমেদ জেওয়াইল। এই তালিকায় আরও আছেন মোহাম্মদ ইউনুস, মালালা ইউসুফজাই, আজিজ সানকার সহ আরও অনেকে, যারা প্রমাণ করেছেন স্বপ্ন কখনো জাতি বা সীমারেখা মানে না। এক শরণার্থী ছেলের হাতে যখন নোবেলের সোনালী মেডেল ঝলমল করে, তখন তা শুধু একটি পুরস্কার নয়, এ এক প্রতীক আশার, দৃঢ়তার আর জ্ঞানের সীমাহীন শক্তির। হাওলাদার শামীম, RTV।